আগস্টের যে আন্দোলন, পৃথিবী কাঁপানো যে আন্দোলন, যে আন্দোলনের আমাদের শিশু কিশোর তরুণরা আত্মহতি দিয়ে একজন দানবীয় ফ্যাসিস্ট স্বৈরাচারকে পরাজিত করে তারা যে মুক্ত বাতাস ফিরিয়ে দিয়েছেন জনগণকে, তাদের দুইজন শহীদ, তাদের বাসায় এসেছিলাম। একজন মাসুদ রানা, আরেকজন তাহমিদ। সাংবাদিক বন্ধুরা, মাসুদ রানা প্রতিদিন গিয়ে পানি খাওয়াতো আন্দোলনরত শিশু, বাচ্চা, কিশোর তরুণদেরকে। এই পানি খাওয়াতে গিয়ে 4 তারিখ সন্ধ্যার পরে তার কপাল দিয়ে গুলি ঢুকে মাথার পিছন দিক দিয়ে বের হয়ে যায়। তাহমিদ বাচ্চা ছেলে, কিশোর, অনার্স ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ে। তার জীবন কেড়ে নিয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট আইন শৃঙ্খলা বাহিনী। বিবেক বর্জিত পশুতে পরিণত করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। তাদের বলা হয়েছিল, তোমাদের যা লাগে তোমরা করবে, জনগণের টাকা আত্মসাৎ করে তোমরা দেশে বিদেশে সুখে শান্তিতে থাকবে, কিন্তু আমার ক্ষমতাটা তো নিশ্চিত রেখো। শেখ হাসিনা তাই বলেছিলেন। তাদেরকে সুযোগ করে দিয়েছেন অঢেল সম্পত্তির মালিক হতে, বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা। তাই ওরা কোনো বিবেক দিয়ে কাজ করেনি। শিশু বাচ্চার মাথা ফুটো করে দিতে ওরা দ্বিধা করেনি, ওদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করেনি। এর বিনিময়ে আমরা কি দেখেছি? বেনজিরের মতো পুলিশ অফিসাররা 1000 কোটি টাকা দিয়ে বিদেশ চলে গেছে। আরো কত যে বিদেশ পাড়ি দিয়েছে, কত শত শত কোটি টাকা নিয়ে, তার কোনো ইয়াত্তা নাই, তার কোনো শেষ নেই। বন্ধুরা আমার, পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না। ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে, তারা কিসের রাজনীতি করবে? তাদের পুনরুত্থান হলে তো এই আন্দোলনকামী যে ছেলেরা আজকে পঙ্গু হয়ে আছে, অন্ধ হয়ে আছে, পা হারিয়েছে, তাদেরকেও তারা নির্বিচারে হত্যা করবে। এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন, যাদেরকে দীর্ঘ 15 বছর গুম, খুন, বন্দি, মিথ্যা মামলার মধ্যে যাদেরকে রাখা হয়েছে, তাদেরকে নির্বিচারে তাদের উপর নেমে আসবে প্রাণ বিনাশী কর্মসূচি শেখ হাসিনার পক্ষ থেকে। পৃথিবীর কোথাও, ইটালি না জার্মানি, কোথাও তাদের গণতন্ত্রকামী মানুষ পুনরুত্থান হতে দেয়নি।